আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকে আমাদের রেসিপি হলো অনিয়ন রিং। আমি যেভাবে অনিয়ন রিং তৈরি করে দেখাবো, যার ফলে অনিয়ন রিং খেতে রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম হবে না। আমি কিভাবে অনিয়ন রিং তৈরি করছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। অনিয়ন রিংস তৈরির জন্য এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের দুই সাইড কেটে বাদ দিয়ে দেব। পেঁয়াজের খোলা ছাড়িয়ে নেব। এরপর পেঁয়াজ দুটোকে এরকম মোটা মোটা করে কেটে নেব। কেটে নেওয়ার পর পেঁয়াজের প্রত্যেকটা লেয়ার এইভাবে আলাদা আলাদা করে নেব। সবগুলো লেয়ার সেপারেট করা হয়ে গেছে। জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে একটা ট্রেতে পেঁয়াজগুলোকে তুলে নেব। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা ডিম বলে ভেঙে নেব। ডিম গুলে নেব। ডিম গুলে নেওয়ার পর দেব হাফ চামচ লবণ, হাফ চামচের কম গোলমরিচ গুঁড়ো, হাফ চামচের কম জিরে গুঁড়ো, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও অল্প পরিমাণ চাট মশলা। সব উপকরণকে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখানে আরও কিছু উপকরণ অ্যাড করব, যেমন 1 চামচ কর্নফ্লাওয়ার ও 4 চামচ ময়দা। আবারও সব উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। গ্রেভি আরও একটু পাতলা করতে হবে, তাই ব্যাটারে অল্প পরিমাণ জল দেব। জল দিয়ে ব্যাটার গুলে নেব। আর দেখুন, ব্যাটারের ঘনত্ব এরকম রাখতে হবে। ব্যাটার রেডি হয়ে গেছে। এরপর একটা অনিয়ন রিং নিয়ে ব্যাটারে চুবিয়ে কাঁটা চামচ দিয়ে তুলে নেব। সাথে সাথে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেব। দিয়ে একটা প্লেটে রাখবো। এক এক করে সবগুলো রিংসকে ব্যাটারে চুবিয়ে নেওয়ার পর ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেব। দেখুন, সবগুলো রিংস রেডি হয়ে গেছে। এবার ভেজে নেব। কড়াইয়ে দেব সাদা তেল। তেল ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার এক এক করে রিংসগুলো তেলে দিয়ে দেব। দুইবারে রিংস ভাজবো, তাই অর্ধেকটা অনিয়ন রিংস তেলে দিয়েছি। এবার অনিয়ন রিংসগুলোকে উল্টে পাল্টে দুই দিক লাল করে ভেজে নেব। দেখুন, লাল করে ভাজা হয়ে গেছে। তুলে নেব। বাকি রিংসগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার এই অনিয়ন রিংসগুলোকে টমেটো কেচাপ দিয়ে সার্ভ করব। আর দেখুন, অনিয়ন রিংসগুলো কতটা ক্রিস্পি হয়েছে সেটা আশা করি আওয়াজ শুনেই বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।